এই হলো দুধ পুকুর, যেটা মন্দিরের পেছন দিকে আছে। এই দুধ পুকুর থেকেই বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের জন্মতিথিতে, জন্মাষ্টমীতে। লোকনাথ বাবার জন্ম নিয়ে তাদের শিষ্যদের মধ্যে অনেক বিভেদ আছে। বাক্যবান, বন্ধু বিচ্ছেদ বান, বৃত্ত বিচ্ছেদ বান। এই তিনটে বানকে সহ্য করতে পারলে মৃত্যুকেও সহ্য করা যায়। এই 600 বছরের পুরনো কালী মন্দিরটাকে দেখতে কিন্তু ভুলবেন না। এবার আমি যাব লোকনাথ বাবার বাল্যবন্ধু বেনি মাধব চক্রবর্তীর বাড়ির সামনে। জয় বাবা লোকনাথ। ট্রাভেলার সুমনের আরও একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 13 তারিখ জুন মাস 2024। আমি এখন দাঁড়িয়ে আছি কাকড়া মির্জানগর স্টেশনে। যাব কচুয়াধাম। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব, কথাটি বলেছিল বাবা লোকনাথ। আজকে তারই জন্মভূমিতে আমি এখন যাব আর জানাবো মন্দিরের বিভিন্ন ধরনের তথ্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেলার সুমন। কচুয়াধাম যেতে গেলে আপনাদের স্টেশন থেকে সামনেই আছে, নেবে আপনাদের অটো কিংবা টোটো ধরতে হবে। ভাড়া নেবে 10 টাকা মতো করে। চলুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটা দিয়ে বেরোতে হবে স্টেশনের পাশ দিয়ে। কচুয়া কে যাবে গো? কচুয়া 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 এই সামনে স্টেশন আছে। স্টেশন থেকে বেরিয়েই আপনি দেখতে পেয়ে যাবেন একটা অটো, সামনে টোটো আছে। এখান থেকে আপনি কচুয়াধামে যেতে পারবেন 10 টাকার বিনিময়ে। আমি চলে এসেছি কচুয়াধামে। এই সামনে যে রাস্তাটা দেখছেন, এইখানে আমাকে নামিয়ে দিল অটো। ভাড়া নিল 10 টাকা। ওই টাইম নিল ওই 10 মিনিট মতো। সামনেই আছে তরুণ, ওই তরুণের ভেতর দিয়ে ঢুকবো আমি। বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে 1730 খ্রিস্টাব্দের 30শে অগাস্ট। মৃত্যু হয়েছিল 1890 খ্রিস্টাব্দের 1 জুন। মৃত্যুকালীন ওনার বয়স হয়েছিল 160 বছর। ভাবা যায়? কিছুটা এগিয়ে এসেই দেখতে পাবেন এই বাবার এই মন্দির। এই হলো মন্দির।
মন্দির খোলার টাইম সকাল 8টা থেকে দুপুর 12টা, আবার দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। আপনারা যারা পুজো দিতে চান তারা সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে এসে পুজো দিয়ে দিতে পারেন। ডালা কত করে? ও 51 টাকা আছে, 100 টাকা আছে, মানে আপনারা তো খুশি যেমন বলবেন। সব থেকে কম কত? হ্যাঁ হ্যাঁ, সব থেকে কম ওই 31 টাকার মধ্যে হলে আর কি ভালো হয়। আচ্ছা, ওরকম আর হয়। 31 টাকা, 51 টাকা, 101 টাকা, যে যেরকম বলবে আর কি। হ্যাঁ, 150, 200, 500 যে রকম বলবেন আচ্ছা, সব রকম পাওয়া যায়। আপনারা যারা মন্দিরে এসে বাবার ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তারা কিন্তু প্রথমেই এসে যে কাজটা করবেন, এই মন্দিরের এই কাউন্টার থেকে, এখান থেকে আপনারা 60 টাকার বিনিময়ে কুপন কেটে নেবেন। 12টার মধ্যে কুপন দেওয়া শেষ হয়ে যায়, 12:30 থেকে অন্নভোগ গ্রহণের জন্য লাইন পড়ে। লোকনাথ বাবার জন্ম নিয়ে তাদের শিষ্যদের মধ্যে অনেক বিভেদ আছে। কেউ বলে লোকনাথ বাবার জন্ম হয়েছিল চাকলা গ্রামে, কেউ বলে লোকনাথ বাবার জন্ম হয়েছিল এই কচুয়া গ্রামে। নিত্যগোপাল সাহা নামে এক শিষ্য তার এই নিয়ে হাইকোর্টে মামলা করেন। পরবর্তীকালে হাইকোর্ট জানায় যে লোকনাথ বাবার জন্ম হয়েছিল এই কচুয়া গ্রামে। লোকনাথ বাবার আসল নাম ছিল কিন্তু লোকনাথ ঘোষাল। ওনার বাবার নাম ছিল রাম নারায়ণ ঘোষাল আর মাতা কমলা দেবী। লোকনাথ হলেন ওনাদের চতুর্থ সন্তান। বাবা লোকনাথের পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন খুব ধর্মপরায়ণ ব্যক্তি। উনি চেয়েছিলেন ওনার কোনো এক সন্তানকে ব্রহ্মচারী করুন, কিন্তু কমলা দেবী ওনার স্ত্রী তাতে সম্মতি দেয়নি। পরবর্তীকালে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হওয়ার পরে ওনার স্ত্রী কমলা দেবী তাতে সম্মতি দেন। সম্মতি দেওয়ার পর তার বাবা রাম নারায়ণ ঘোষাল তাকে নিয়ে যায় আচার্য গাঙ্গুলি বা ভগবান গাঙ্গুলির কাছে, তাকে তুলে দেয়। ভগবান গাঙ্গুলি ছিল একজন অতি নিষ্ঠাবান সুপণ্ডিত। বাবা লোকনাথ ও তার বাল্যবন্ধু বেণীমাধব চক্রবর্তী, তারা দুজনেই আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব গ্রহণ করেন এবং গৃহত্যাগ করেন 1148 সনে। এই হলো দুধপুকুর, যেটা মন্দিরের পেছন দিকে আছে। এই দুধপুকুর থেকেই 1148 সনে বাবা লোকনাথ এখান থেকেই স্নান করে রওনা হয়েছিলেন কালীঘাটের উদ্দেশ্যে, যখন গৃহত্যাগ করেছিলেন। কালীঘাটে গিয়ে বাবা লোকনাথ কিন্তু প্রচুর সংযম করেছিলেন এবং সিদ্ধি লাভের জন্য হিমালয় গিয়েছিলেন। সেখানে টানা 50 বছর তপস্যা করার পরে পরমহত্ব লাভ করেছিলেন। বাবা লোকনাথ কিন্তু তার মৃত্যুর আগে পর্যন্ত বাংলাদেশের বারদিতে থাকতেন। ওইখানে লোকনাথ বাবার একটা বড় আশ্রম আছে, একটা বড় পুণ্য তীর্থক্ষেত্র আছে বাংলাদেশে। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। এটা যেমন লোকনাথ বাবার উক্তি, তেমনি বাক্যবান, বন্ধু বিচ্ছেদবান, বৃত্ত বিচ্ছেদবান, এই 3টে বানকে সহ্য করতে পারলে মৃত্যুকেও সহ্য করা যায়, এটাও তার উক্তি। দেখুন এর সামনে বিভিন্ন ধরনের দোকান আছে, আপনারা এখান থেকে বিভিন্ন মূর্তি কিনে নিতে পারেন। এগুলো কত করে? 350। বাবা, আর ওই লোকনাথ বাবার মূর্তিগুলোর দাম কত? 350 আছে, 250 আছে। হ্যাঁ,
সিদ্ধি লাভের পর বাবা লোকনাথ কিন্তু বেরিয়ে পড়েন ভ্রমণের উদ্দেশ্যে। প্রথমে যান মক্কা, তারপর ওখান থেকে মদিনা, তারপরে ফিরে আসেন কাশীধাম, যেটা বারাণসীতে অবস্থিত। সেখানে বাস করতেন বাবা তৈলঙ্গ স্বামী। আচার্য গাঙ্গুলি তাদের সমস্ত শিষ্যত্বের দায়িত্ব তৈলঙ্গ স্বামীর হাতে ছেড়ে দিয়ে তিনি তপস্যায় মগ্ন হয়। বাবা তৈলঙ্গ স্বামীর সঙ্গে তারা দুই শিষ্য বিশ্ব ব্রহ্মাণ্ডে বেরোয় পায়ে হেঁটে। প্রথমে তারা যায় পশ্চিম দিকে আফগানিস্তান, পারস্য, আরব হয়ে ফিরে আসে আবার ভারতে। ভারতে ফিরে তারা আবার যায় উত্তর দিকে সুমেরু, তারপর ওখান থেকে বদ্রীনাথ পাহাড়, বদ্রীনাথ পাহাড় থেকে সাইবেরিয়া। এই পুরোটাই তারা কিন্তু হেঁটে গিয়েছিলেন। গাড়ি রাখার জন্য এখানে পার্কিংয়ের জায়গা আছে, পুরো এরিয়াটা পার্কিংয়ের জায়গা। আপনারা এখানে গাড়ি রাখতে পারেন। এখানে পার্কিংয়ের চার্ট দেওয়া আছে, সামনে দেখে নিন। দেখুন, বাইক 10 টাকা, 3 চাকা 20 টাকা, 4 চাকা 40 টাকা, বড় চাকা 50 টাকা, 6 চাকা 100 টাকা। চারটা দেওয়া আছে। সামনে আপনার পার্কিংয়ের বড় এরিয়া আছে। এই পার্কিং এরিয়ার পাশেই দেখবেন একটা মন্দির আছে। এই মন্দিরটা হলো রজ মন্দির। এই মন্দিরের ইতিহাস হলো এইখানে 11 বছর বয়সে বাবা লোকনাথ ও তার বাল্যবন্ধু বেণীমাধবের পৈতেদান করেছিল। আর যিনি পৈতেদান করেছিলেন তিনি হলেন তাদের গুরু ভগবান গাঙ্গুলি। দেখে নিন মন্দির। সামনেই আছে দুধ পুকুর, যেটা আমি আপনাদের দেখালাম একটু আগে। এখানকার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ওই দুধ পুকুর থেকে জল নিয়ে এসে এইখানে যে মন্দিরটা দেখছেন আপনারা, এই যে মন্দিরটা, এই মন্দিরে বাবার মাথায় জল ঢালার রীতি আছে। মন্দিরটাকে আমি একটুখানি সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সামনে আছে সেই মন্দিরটা। এই আছে, এখন বন্ধ আছে। সামনে এই বাবার মাথায় এসে জল লোকে ঢালে। মেন মন্দিরটায় ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যে কারণে আমি আপনাদের ঢুকে দেখাতে পারলাম না। মন্দিরের সামনে কিছু চায়ের দোকান আছে, চলুন একটু চা খেয়ে নিই। এই সেই চায়ের দোকান। দাও গো, চা দাও। এখান থেকে আপনারা এই অমৃতি, গজা, এই সবগুলো কিনে নিতে পারেন। দেখুন, এগুলো সব আছে, এগুলো কিনে নিতে পারেন। জলের বোতলও আছে, জলের বোতলও কিনে নিতে পারেন। কোল্ড ড্রিঙ্কস যদি কিনতে হয় কোল্ড ড্রিঙ্কসও কিনতে পারেন। মাজাও বিক্রি হচ্ছে, আর চা তো আছেই সঙ্গে। দেখুন, এই একদম মন্দিরের সামনে দোকান। এখানে দোকান পেয়ে যাবেন, সামনে উল্টো দিকেও দোকান পেয়ে যাবেন। তো জল টলের কোনো রকম কোনো অসুবিধা নেই। সকালবেলা ব্রেকফাস্টও করো নাকি তুমি? কচুরি হিঙের হয়। তো সকালবেলা কচুরি, যদি সকালবেলা কেউ আসেন খিদে পেলে এখান থেকে আপনি কচুরি পেয়ে যাবেন। চা কফি এইসব পেয়ে যাবেন, কোথাও কোনো রকম কোনো অসুবিধা নেই, তাই তো? তৈলঙ্গ স্বামীর মৃত্যুর পর বাবা লোকনাথ ও তার বন্ধু বেণীমাধব চক্রবর্তী কিছুদিন তিব্বতে থাকেন। তারপর ওখান থেকে বেণীমাধব চক্রবর্তী চলে যান কামাখ্যার উদ্দেশ্যে, এবং বাবা লোকনাথ চলে আসেন বাংলাদেশের অন্তর্গত বার্দির উদ্দেশ্যে। বাংলাদেশের অন্তর্গত বার্দিতেই বাবা লোকনাথের মৃত্যু হয় 1890 খ্রিস্টাব্দে 1 জুন। নিত্যগোপাল সাহা, যিনি ছিলেন লোকনাথ বাবার এক শিষ্য, যিনি
হাইকোর্টে মামলা করেছিলেন যে বাবার জন্মস্থান কোথায়, কচুয়া না চাকলা। সেই নিত্যগোপাল সাহার মন্দির আমি এখন আপনাদের দেখাবো। এই হলো মন্দির নিত্যগোপাল সাহা। সামনে আছে ওনার মূর্তি। এই নিত্যগোপাল সাহাই কিন্তু এই মিশন মানে এই মন্দিরের প্রতিষ্ঠাতা। এই সামনেটা দিয়ে আমি এলাম, ওই সামনেটাই হচ্ছে বাবা লোকনাথের মন্দির। এখান থেকে একটুখানি আসলেই দেখতে পাবেন আপনারা, এখানে লেখা আছে ভগবান গাঙ্গুলির তোরণ। তো যে ভগবান গাঙ্গুলির কথা আমি একটু আগে বলছিলাম, তো আমরা এই রাস্তাটা দিয়ে যাব, ওনার বাড়িটাকে দেখে নেব। চলো। এই হলো লোকনাথ বাবার গুরু ভগবান গাঙ্গুলির বাড়ি। কবেকার বাড়ি দেখুন, ওখানে লেখাও আছে ভগবান গাঙ্গুলির ভিটা। দেখুন ভগবান গাঙ্গুলির ছবিও রাখা আছে। আচ্ছা, লোকে বলে এনার বাড়ি, এটা হচ্ছে নতুন বাড়ি, ওনার পুরনো বাড়ি এই পেছন দিকে আছে ভাঙাচোরা বাড়ি। এইটা হলো ওনার পুরনো বাড়ি। দেখুন কবেকার বাড়ি, সত্যি ভাবা যায়। দেখুন অসাধারণ। এবার আমি যাব লোকনাথ বাবার বাল্যবন্ধু বেনি মাধব চক্রবর্তীর বাড়ির সামনে। এই সামনেটা দিয়ে আমি আসলাম, এই যে তোরণ, তোরণ, এই তোরণটা তার অপোজিটে সামনে দেখতে পাবেন এই যে রাস্তা, রাস্তাটার ঠিক অপোজিটে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে লেখা আছে দেখুন বেনি মাধব তোরণ। এটা দিয়ে আমরা ভেতর দিকে ঢুকবো। তোরণ থেকে কিছুটা এগিয়ে আসলেই আপনারা বাদিকে দেখতে পাবেন বেনি মাধব চক্রবর্তীর জন্মভিটা। এই হলো বেনি মাধব চক্রবর্তীর জন্মভিটা। দেখুন এর ফটো করছি। হ্যাঁ, এই হলো বেনি মাধব, আর তার নিচে আছে লোকনাথ, আমাদের ভগবান লোকনাথ। এই যে আপনাদের আচার্য গাঙ্গুলির বাড়ি দেখালাম, বেনি মাধব চক্রবর্তীর বাড়ি দেখালাম, এই বাড়ি এতদিন ধরে পড়ে আছে। এই বাড়ি কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু ওই কচুয়া ধামের যে আশ্রম থেকেই নেয়, যার ফলে এতদিনও বাড়িগুলো এখনো পর্যন্ত ভালো আছে। অসাধারণ, খুব দারুণ লাগলো। মন্দিরে এসে সামনে মন্দিরের পেছন দিকেই এই দিকটা আছে টয়লেট আছে, লেডিস জেন্টস দুটোই। তো কোনো রকম কোনো অসুবিধা হবে না বলেই মনে হয়। এখানে কিন্তু এখন কোনো রকম কোনো থাকার জায়গা নেই, তবে আগামী দিনে
এখানে কর্তৃপক্ষ থেকে মানে মন্দির কর্তৃপক্ষ থেকে গেস্ট হাউস তৈরি করছে। আমি দেখিয়ে দিচ্ছি, সামনেই হচ্ছে এত বড় একটা গেস্ট হাউস তৈরি হচ্ছে। দারুণ ব্যাপার, খুব ভালো। এখানে আসলে যদি কেউ মনে করেন যে একবেলা বা এক রাত 2 রাত কাটিয়ে মন্দির দেখে যাবেন, তো পরবর্তীকালে আপনারা সেটাও করতে পারবেন। দারুণ ব্যাপার। জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথের মন্দির থেকে একটু পেছন দিকে কিছুটা এগিয়ে এলেই আপনারা দেখতে পাবেন, দেখাচ্ছি, এই দেখুন, রাধাকৃষ্ণ বৃন্দাবন কচুয়াধাম। এটাও আপনারা আসলে এখান থেকে একবার ঘুরে চলে যাবেন। দারুণ করেছে। আপনাদের দেখিয়ে দিলাম মন্দিরটা, কিন্তু আমি ভেতরে ঢুকতে পারলাম না, কারণ ফটো তোলা নিষেধ, লেখা আছে জরিমানা 500। তো সেই কারণের জন্য বেরিয়ে এলাম। আপনারা এই কচুয়াধামে আসলে অবশ্যই এই রাধাকৃষ্ণের মন্দিরটাকে দেখে যাবেন, ভালো লাগবে। যেহেতু লোকনাথ বাবা জন্মাষ্টমীর পুণ্যতিথিতে জন্মগ্রহণ করেছিলেন, সেই কারণে এখানে শ্রাবণ মাসের জন্মাষ্টমীতে খুব ভিড় হয় এই মন্দির। তো আপনারা যদি মন্দিরে আসতে চান, ওই সময়টা আসলে আপনাদের খুব ভালো লাগবে। আর এছাড়াও এই সময়টাও আসতে পারেন আপনারা। এবার বলি কিভাবে আসবেন আপনারা এখানে। আপনাদের এখানে আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে উঠতে হবে, নামতে হবে কাকরা মির্জানগর স্টেশনে। কাকরা মির্জানগর স্টেশন, শিয়ালদা থেকে কাকরা মির্জানগর স্টেশনে আসতে গেলে মাঝখানে 18টা স্টেশন পড়ে, আর মোটামুটি ওই 1.5 ঘন্টা মতো সময় নেবে। ওইখানে নেবে আপনাদের মানে ওই স্টেশনের পাশেই অটো বা টোটো পাওয়া যায়। 10 টাকা ভাড়া দিয়ে বলবেন কচুয়াধাম যাব, ওনারা নামিয়ে দেবে কচুয়াধামে। আর আপনারা যদি আসেন বাই রোডে, তাহলে আপনাদের ধরতে হবে টাকি রোডটা। টাকি রোড ধরে স্বরূপনগর যে মোড়টা আছে, ওই স্বরূপনগর মোড়টা দিয়ে আপনাদের ঢুকে আসতে হবে ভেতর দিকে। কচুয়াধাম থেকে বাড়ি ফেরার পথে এই 600 বছরের পুরনো কালী মন্দিরটাকে দেখতে কিন্তু ভুলবেন না। এই সেই কালী মন্দির, যে কালী মন্দিরে লোকনাথ বাবার বাবা রামনারায়ণ ঘোষাল এখানে পুজো করতেন। আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। চলে এলাম আবার স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদাতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন। থ্যাংক ইউ।